হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলরেডি এক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী আছে, সে আপনারা যে কানেকশানই থাকুন না কেন পজিটিভলি ভাবুন তার কথা। এইট অফ কাপ, কর্কট, বৃশ্চিক, মীন, 5 of Wands, মেষ, সিংহ, ধনু, কিং অফ পেন্টিকলস, কিং অফ কাপস, দ্য টাওয়ার, বৃশ্চিক রাশি, বৃষভ, কন্যা, মকর রাশি, দ্য ওয়ার্ল্ড, 12টা রাশি এখানে দেখা যাচ্ছে। Four of Cups, Six of Pentacles, Seven of Swords, Seven of Wands, bottom of the deck, Three of Pentacles. বার্থডেট যেটা দেখা যাচ্ছে 3, 5, 8, 7, 16, 4, 21, 25, 13, 23, 14, 26, 17, 12, 30। এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। বার্থ মান্থ আগস্ট, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর, জুন, জুলাই, আগস্ট, এগুলো বেশি দেখা যাচ্ছে। এপ্রিল, এজ ডিফারেন্স আছে, ভালো এজ ডিফারেন্স আছে। হাই সোসাইটিতে উনি বিলং করছেন। আপাতত আপনাদের মধ্যে সেপারেশন চলছে সেটাই দেখা যাচ্ছে, আর থার্ড পার্টির কারণে চলছে। থার্ড পার্টি ইনভলভমেন্ট এমন রয়েছে তার জীবনে যে সেখানে উনি অনেক ঝামেলায় ফেসেছেন, থার্ড পার্টির কাছ থেকে বেরিয়ে আসতে চাইছে। দেখুন ম্যারিড পার্সনের ভাইবস আছে, সেখানে নিজের স্পাউসের কাছ থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন কিন্তু পারছেন না। থার্ড পার্টি তাকে স্ট্রংলি হোল্ড করে রেখেছে। কেন পারছে না? পারছে না ফ্যামিলির জন্য। ফ্যামিলি ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, ফ্যামিলি এগেনস্টে চলে যাচ্ছে তার। সে নিজে মানসিক শান্তিতে নেই। যার সাথেই উনি থাকুন না কেন আবদ্ধ, সেখানে কিন্তু তার নিজের মানসিক শান্তিটা নেই, কিন্তু ফ্যামিলির কারণে উনি বেরোতে পারছেন না। আর এই কারণেই, এই যে একটা ফ্যামিলি ইনভলভমেন্ট, এই জন্যেই কিন্তু আপনার সাথে একটা চিটিং তার হয়েছে। আপনাকে নিয়ে তার মনের ভাবনা হলো এটাই যে যদি কেউ তার সাথে থাকে সেটা হচ্ছে আপনি। এতটা আপনাকে নিয়ে তার মনের মধ্যে রোম্যান্টিক ফিলিংস আছে, প্যাশন আছে। কেয়ারটা হয়তো উনি শো করেন না, কিন্তু উনি কেয়ারিং নেচারেরও, কিন্তু সেটা উনি বলতে পারেন না শুধুমাত্র তার ব্যাকগ্রাউন্ডের কথা ভেবে। কারণ উনি খুব ভালো করে জানে এই যে উনি যদি ইমোশনটা এক্সপ্রেস করেন তাহলে আপনিও আরও বেশি ইমোশনাল হয়ে যাবেন, কিন্তু উনি আপনার সাথ দিতে পারবেন না।
উনি সেই এফোর্টটা দিতে পারবেন না যে এফোর্ট আপনি দিয়েছেন, অথচ আপনাকে অ্যাবেন্ডেন্সে ভরিয়ে দিতে চান, আপনাকে সুখী করতেই সেই চায়, কিন্তু পারছে না শুধুমাত্র এই কারণে ফ্যামিলি ইস্যু অ্যান্ড তার যে যদি এক্সও থাকে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে এমন কোনো কমিটেড রিলেশনশিপ সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছে না। এখানে যেটা ভাইবস আছে সেটা হতে পারে যে ইনি আপনার বস হতে পারে বা হায়ার অথরিটি হতে পারে, আপনি তার আন্ডারে কাজ করেন, বা তিনি হেড অফ এইচওডি হতে পারেন, আপনি তার এতে আন্ডারে কাজ করেন, আপনার সুপিরিয়র সেটাই দেখা যাচ্ছে। নিজের ইমোশনকে উনি প্রকাশ করেন না, নিজের ইমোশনের সাথে নিজেই চিট করে। এমনকি এটাই হয়েছে যে আপনি হয়তো ইমোশনাল হয়েছিলেন, সেই মুহূর্তে উনি আপনাকে যথেষ্ট অপমান করেছে। এনার একটা মুখোশ আছে, যে মুখোশের আড়ালে যে মুখটা রয়েছে সেখানে কিন্তু আপনার জন্য কেয়ার, দেখুন যেটা এসছে আমি সেটা বলছি, দেখা যাচ্ছে উনি কিন্তু কেয়ার করেন আপনাকে। আপনার যদি মনে হয় যে ওনার ব্যবহারে এত রুক্ষ, এত জেদি, এত স্টাবার্ন একটা অ্যাটিটিউড, কিন্তু এটা একটা মুখোশ। মুখোশের আড়ালে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই সিনারিওটা কিন্তু এসছে যে উনি কিন্তু আপনার জন্য কেয়ার করেন, কারণ দেখা যাচ্ছে যে উনি আপনার জন্য ইমোশনাল ফিল করেন, ফিল যে করেন না তা নয়, আপনাকে শোটা করতে পারেন না শুধুমাত্র তার জীবনে এই ফ্যাসাদগুলো আছে বলে। এমন সব সম্পর্কে উনি জড়িয়ে রয়েছেন যেখান থেকে বেরোনোর সাধ্য নেই, এবং তার ফ্যামিলি লাইফ যথেষ্ট ঘেটে আছে, এমনকি কনস্পিরেসিও হচ্ছে তার বিরুদ্ধে, নানা রকম তাকে অপদস্থ করবার জন্য, অপমান করবার জন্য দেখা যাচ্ছে। ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড বা অফিসেও হতে পারে যে তার বিরুদ্ধে অনেক কনস্পিরেসি হচ্ছে, অনেকে নানা কথা বলছে, অনেক কিছু সমস্যার সাথে উনি যে যুঝছেন সেটাই দেখা যাচ্ছে। আপাতত আপনার সাথে রিলেশনশিপটাকে উনি ঠান্ডা ঘরেই পাঠিয়ে দিয়েছেন, কোল্ড করে রেখেছেন, নিজের এক্সপ্রেশন নেই, ইমোশনলেস, এবং আপনি যা ভাবেন ভাবতে পারেন এটাই তার কথা, যে ভেবে নিন। উনার পক্ষে এখন কিছু করার উপায় নেই, তাকে আপনি ধাপ্পাবাজ বলুন, ঠক জোচ্চোর বলুন, বলতে পারেন, কিন্তু ওনার নিজের মনের মধ্যে কি চলছে সেটা বলবার এখন তার উপায় নেই। ওনার বিশ্বাস আছে যে একদিনকে উনি এই সমস্ত সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। তার জীবনে যে সমস্ত সমস্যাগুলো আছে, বিশেষ করে তিনি যদি ম্যারিড হন সেক্ষেত্রে যে তার সাংসারিক লাইফ ভালো, দেখুন ভাইবসে আছে এটাই যে খুব ঝগড়াঝাটি হয়, ওখানে ফ্যামিলি ইনভলভমেন্ট হয়ে যায়, সেখানে কিন্তু উনি হ্যাপি লাইফ লিড করেন না। সেখান থেকে বেরোবার একটা ইচ্ছা তার আছে, এবং এইটা যদি বেরিয়ে আসতে পারেন, যদি ক্লিন হয়ে বেরিয়ে আসতে পারেন, উনি কিন্তু আপনার সাথে আপনাকে অ্যাপ্রোচ করবেন সেটাও দেখা যাচ্ছে, কারণ আপনার জন্য খুবই ভাবেন, ফিলিংসটা আছে, উনি এফোর্ট একবার দেবেন, এফোর্ট একবার করবেন যদি আপনি ওনার জন্য ওয়েট করেন। আপনার খবরাখবর নেন, আপনি কি করছেন, আপনার খোঁজ খবরগুলো কিন্তু উনি রাখেন। যদি আপনারা একই অফিসে থাকেন তাহলে দেখা যাচ্ছে কেউ না কেউ আপনাদের সার্কেলে রয়েছে যিনি আপনার প্রতি মুভমেন্টের খোঁজ খবর কিন্তু তাকে দেন। এবং আপনাকে নিয়ে যথেষ্ট জেলাসি আছে তার মনের মধ্যে। 888-এর ভাইবস আছে এখানে, আপনাকে নিয়ে তার মনের মধ্যে একটা পজিটিভনেস আছে। দেখুন যেটা ওনার না পাওয়া, যেটা আর অপূর্ণ আছে তার আকাঙ্ক্ষা, সেটা আপনাকে দিয়ে ফুলফিল করতে চায়। আবারও শুনবেন, এটা কিন্তু দেখা যাচ্ছে যে ওনার একটা যে চাহিদা যেটা রয়েছে, যেটা একটা অপূর্ণতা রয়েছে, যে উনি মেন্টালি মানে স্যাটিসফাইড নন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার সাথে এই রিলেশনশিপটাতে এই স্যাটিসফ্যাকশানটা পেতে চায়। এবং আপনি যদি অন্য কারোর সাথে কথা বলেন বা অন্য কারোর সাথে সময় কাটান, এই ব্যাপারগুলো তাকে কিন্তু বিচলিত করে। দেখুন কতটা রেগে যাচ্ছে, আপনাকে নিয়ে কিন্তু পজিটিভ ফিলিংস তার মনের মধ্যে আছে, যেটা উনি শো করেন না, যেটা শো করে সেটা কিন্তু ফেক।
দেখায় যে আপনার জন্য ভাবেন না, কিন্তু যখনই উনি বেরিয়ে যান তখনই উনি ভাবেন যে কোথায় গেল, কি করছে, কার সাথে কথা বলছে, আপনি কি অন্য কোনো রিলেশনশিপে চলে গেলেন। এই ব্যাপারগুলো তাকে কিন্তু পাগল করে দিচ্ছে ভাবিয়ে। রেগে যাচ্ছে, নিজের রাগ ইমোশনটাকে কন্ট্রোল করছে যথেষ্ট। আপনারা কলেজ ইউনিভার্সিটিতে থাকতে পারেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে পারেন, উনি আপনার বস, সেটা কালেকটিভলি দেখা যাচ্ছে অনেক বেশি হতে পারে। আপনারা একই প্রফেশনে থাকতে পারেন। আপনাকে নিয়ে খুবই রোমান্টিক ফিলিংস রাখেন, সোলমেট কানেকশন আপনাদের হতে পারে। চাইলে উনি কমিটমেন্ট এখনই দিতে পারেন, কিন্তু দিতে পারছেন না, তার কারণ তার উপায় নেই। তার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে উনি আপনাকে কমিটমেন্ট দিতে চায়, কিন্তু তার উপায় নেই। তার বদলে উনি যেগুলো শো করছেন সেগুলোই দেখুন, নিউ বিগিনিংও করতে চায়। দেখুন 888-এর ভাইবস আছে, 888-কে রিডিং ক্লেম করতে পারেন। তার কারেন্ট এনার্জিতে এটাই এসছে যে উনি কিন্তু আপনার সাথে রিলেশনশিপটা নিউ বিগিনিং করতে চায়। যতটা তার মনের মধ্যে আকাঙ্ক্ষা ইচ্ছা আছে আপনাকে নিয়ে সময় কাটাবার, আপনার সাথে একটা স্টেবল কানেকশানে থাকার, সেইগুলোই উনি চায়। এমন নয় যে আপনাকে দূরে পাঠিয়ে দেবেন, আপনি যেভাবে ফিল করেন সেইভাবেই আপনাকে ফিল করাতে চায়, কিন্তু তার উপায়টা নেই। নিউ বিগিনিং করবারই তার ইচ্ছা রয়েছে। উনি কি আপনাকে নিজের মনের কথা বলবেন? ডিভাইন গাইড করবেন। উনি কি বলবেন নিজের মনের কথা, নিজে কি ভাবছে? এত তো তার সেখানেই আবার সেই ফ্যামিলি ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং দেখুন, এখানে কার্ডের যে ভাইবস আছে, আপনি যার জন্যই রিডিং দেখুন না কেন, আপনাকে শো করছে ভীষণ স্টাবার্ন একটা অ্যাটিটিউড, যে আপনার পরোয়া করে না। কিন্তু তার পেছনে যদি আপনি ভাবতে চান, যদি বুঝতে চেষ্টা করেন যে কী কারণে, হয়তো আপনারা কিছুটা জানেন যে তার ফ্যামিলি ইস্যু রয়েছে, এবং এখানে একটা মান মর্যাদার ব্যাপারও এসে যাচ্ছে, আপনাদের স্ট্যাটাসের একটা ডিফারেন্স দেখা যাচ্ছে, যার কারণেই উনি মুখটাকে বন্ধ করে রেখেছেন। কিন্তু মনের মধ্যে দেখুন আপনাকে কমিটমেন্টও দিতে চাই, এবং আপনি অন্য কারোর সাথে যদি কমিটেড হয়ে যান বা কারোর সাথে কথা বলেন, ইমোশনাল ফিল করেন, মানে আপনাকে যথেষ্ট নজরে রেখেছে, এবং আপনার অন্য কিছু দেখলে পরে উনি কিন্তু খুব রেগেও যান, খুব স্যাড ফিল করেন, আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়, কমিটমেন্ট দিতে চায়। এটাই কিন্তু তার ভাইবস এসছে, কিন্তু বলার এখন তার সময় নেই, মানে বলার উপায় নেই। তার চারপাশে এত জটিলতা রয়েছে, সেখান থেকে উনি বলার মতো জায়গাটাই নেই। এই স্বাধীনতাটা যেদিনকে উনি পাবেন, যেদিনকে উনি একদম মুক্তমনা হয়ে যাবেন, সেদিনকে কিন্তু উনি নিজের ফিলিংস আপনাকে শেয়ার করবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জিতে। এটা উনি চান, মনে প্রাণে চান, এবং উপায় খুঁজছেন যে কী করে উনি করবেন। সব পথই যেন তার বন্ধ, ওনার মনে হচ্ছে কোনো পথেই উনি এগোতে পারছেন না, কিন্তু মনের অদম্য ইচ্ছে আপনার সাথে নিউ বিগিনিং করা। দেখুন, এখানে যেটা এসছে যে আপনাকে একটু তার ব্যাপারটা বুঝতে হবে। হয় আপনি কম্প্রোমাইজ করে ওয়েট করুন, আদারওয়াইজ আপনি নিজের পথে এগিয়ে যেতে পারেন। কারণ এখানে রিডিংয়ে যেটা দেখা যাচ্ছে, আপনি যার জন্যই ভাবুন না কেন, সে কিন্তু এখন অপারগ, নিজের মনের কথা শেয়ার করতে পারবে না, কিন্তু চায়। এখানে যদি আপনি অ্যাডজাস্ট করে ওয়েট করতে পারেন তাহলে ঠিক আছে, আদারওয়াইজ আপনি নিজের পথে এগিয়ে যেতে পারেন। আপনার কারেন্ট এনার্জি দেখব, দ্য ডেভিল। কোনো ব্যাড হ্যাবিট গ্রো করেছেন? আমার যে ভিউয়ার্স আছে, আপনারা কি কোনো ব্যাড হ্যাবিট গ্রো করেছেন? হঠাৎ করে কোনো নেশায় আসক্ত, পুরনো স্মৃতি ভুলবার জন্য। আবার মনের মধ্যে একটা গিল্ট ফিলিংসও আছে যে আমি এগুলো করছি, আমার তো এগুলো ক্যারেক্টারের সাথে যায় না, আপনার ক্যারেক্টারের সাথে তো এগুলো মানায় না, সেই হিসেবে কিন্তু আপনি একটা গিল্ট ফিলিংসেও রয়েছেন। ট্রাস্ট ইস্যুতে ভুগছেন, কাউকে আর বিশ্বাস করতে পারছেন না, এবং আপনার কাছে রোমান্টিক প্রপোজাল এসছে, কিন্তু আপনি ভরসা করে এগিয়ে যেতে পারছেন না। ভীষণ রুড হয়ে গেছেন এখন দেখা যাচ্ছে, আপনার ইদানিংকালে আপনার ব্যবহার ভীষণ রুড হয়ে গেছে। আপনি
সকলের সাথে সেইভাবে খোলা মনে কথা বলতে পারছেন না। আপনি সব কিছুর মধ্যে একটা যেন অন্য কোনো অভিসন্ধি দেখতে পাচ্ছেন সকলের, এরকম হচ্ছে নাকি সন্দেহ করে ফেলছেন সবাইকে, এবং যেটা নিয়ে আপনি সমস্যায় পড়ছেন। দেখুন, যেটা এসছে আপনার কারেন্ট এনার্জিতে, যদি কোনো ব্যাড হ্যাবিট গ্রো করেন সেখান থেকে দূরে যান, কারণ আপনার নিজের মধ্যে একটা গিল্ট ফিলিংস তো এসছে। আপনি জানেন যে এগুলো আপনার ক্যারেক্টারের সাথে যায় না, সুতরাং শুধু যেটা আপনি শুধু একটা ব্যাড হ্যাবিট গ্রো করবেন কেন, তার থেকে কিছু সুঅভ্যাস গ্রো করুন। আপনি বই পড়ুন, আপনি ভালো ভালো গান শুনুন, গান শোনাটাও দরকার, গানও মোটিভেট করে। এই যে দেখা যাচ্ছে যেটা 10 অফ সোর্স, হ্যাঁ উনি চিট করেছে এবং আপনার সেটাই মনে হচ্ছে যে আপনার সাথে ধোঁকাবাজিটা হয়েছে। দেখুন, এবং আপনি রিলেশনশিপে যতটা সিরিয়াসলি ছিলেন উনি করেননি, উনি আসা যাওয়া করেছেন। কিন্তু আমি এখানে সেই জন্যই বললাম যেটা এসছে, যে আপনি যদি কম্প্রোমাইজ করে ওয়েট করতে পারেন ভালো, আদারওয়াইজ আপনার জীবনে যে প্রপোজাল আসছে সেটাকে নিয়েও যদি আপনি ডাউট ক্রিয়েট করেন তাহলে তো হবে না, না? কারণ ওনার এখন বলার উপায় নেই, উনি নিজে এমন ফেসে আছে, ওনার চারপাশে দেখা যাচ্ছে যে ওনার অবস্থাটা এমনই যে উনি এমন ফেসে আছে, ওনার বলার উপায় নেই, অথচ খুবই ফিলিংস রাখেন আপনার জন্য। আর সেই জন্যই আমি বলেছিলাম যদি এগিয়ে যান আপনার লাইফে আপনি ভালো, কারণ আপনার কাছে প্রপোজাল আসছে আর আপনি সেখানে সন্দেহ করছেন, ডাউট ফিল করছেন। দেখুন, যদি আপনার মনে হয় কোনো রিলেশনশিপ নিয়ে এগোবেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা পার্সোনাল রিডিং নিয়ে যাচাই করে নিতে পারেন, তারপরে ভাবুন এগোন। সবাই তো আর নেগেটিভ হতে পারে না, সবার উদ্দেশ্য তো আর খারাপ হয় না। যেটা আসছে আপনার কাছে যে প্রপোজালটা, এসব কাপস মানে খুব ভালো একটা প্রপোজাল, সেটাকে নিয়ে এত দুর্ভাবনায় দুশ্চিন্তায় পড়লে কি করে হয়? যাচাই করে নিন কারোর কাছ থেকে। আপনি যদি নিজে না পারেন, আপনার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে আপনি হয়তো পারলেন না সিদ্ধান্ত নিতে, আপনি কারোর হেল্প নিন, কোনো হিলারের হেল্প নিন, কাউন্সিলরের হেল্প নিন, নিয়ে আপনি যাচাই করে নিন, তারপরে সিদ্ধান্ত নিন। কারণ দেখা যাচ্ছে আবারও আছে, কনফার্মড হচ্ছে যে আপনি সোলমেটের কাছ থেকেই কিন্তু প্রপোজাল পাচ্ছেন, এবং তাতে করে আপনার মানসিক শান্তিও আসবে। খুব প্রবাবলি দেখা যাচ্ছে, খুব সম্ভবত আপনার জানাশোনার সার্কেলের মধ্য থেকেই আপনি কোনো প্রপোজাল পাবেন। আপনার কোনো বিশেষ দিনে, আপনার যদি বার্থডে থাকে তাহলে বার্থডের জন্য অনেক উইশ জানাচ্ছি, আমি শুভকামনা জানাচ্ছি। বিশেষ অকেশানে ইভেন্টেই কিন্তু আপনি পাবেন, কিংবা আপনি হয়তো কোনো অকেশানের সেরিমনিতে যোগদান করতে গেছেন, আপনি অ্যাটেন্ড করছেন, সেখানেও হয়তো প্রপোজাল পেলেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। অকস্মাৎ পাবেন, খুব সাডেন। যারা এরকম সাডেনলি কোনো প্রপোজাল রিসিভ করবেন তারা অবশ্যই বলবেন। দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু আপনি পাচ্ছেন, কিন্তু সেটাকে নিয়ে যদি ডাউট করেন তাহলে কিন্তু সেই প্রপোজালটা পিছিয়েও যেতে পারে। ডিভাইনের গাইডেন্সটা দেখে নিই, ডিভাইন কি বলছে। 10 অফ পেন্টিকলস, ফ্যামিলি, ফ্রেন্ড, কেরিয়ার, জব, সব কিছু আছে, সব পজিটিভ ওয়েতে আপনার কাছে আসছে। শুধুমাত্র আপনাকে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় যদি দরকার পড়ে কোনো গুরুজনের আপনি সাহায্য নিন, যেখানে আপনার ট্রাস্ট আছে, যার ওপরে ভরসা আছে। আপনি হতে পারে আপনার বাবার খুব ভক্ত, হয়তো আপনি বাবার কথা খুব শোনেন, কিংবা পরিবারের কোনো মেল পার্সন এমন কেউ রয়েছে, কাকা, জ্যাঠা, মামা, তার খুব ভক্ত, আপনি তাকে আইডল মানেন। কারা মানেন এরকম আমার ভিউয়ার্স কারা রয়েছেন, যারা নিজের ফ্যামিলিতে কোনো ফ্যামিলি মেম্বারকে, মেল মেম্বার বিশেষ করে দেখা যাচ্ছে, ফিমেল মেম্বারও হতে পারে, তো আপনি তাকে খুব ভরসা করেন, মানেন, এবং সেটা এসছে আপনার ফ্যামিলির থেকে। যদি আপনার মনে হয় আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে সাহায্য নিন, হেল্প নিয়ে সিদ্ধান্ত নিন আপনার নিজের জীবনে, কারণ খুব ভালো ভাইবস আছে। আপনার কাছে যে প্রপোজাল আসছে সেটা রোমান্টিক প্রপোজাল বলুন, জবের ক্ষেত্রে বলুন, প্রপোজাল খুব ভালো আসছে, কিন্তু আপনি বিশ্বাস করতে পারছেন না, যে ট্রাস্ট ইস্যুতে ভুগছেন, আপনার মনের মধ্যে একটা গিল্ট ফিলিংসও তৈরি হচ্ছে, সেখানে আপনাকে সাহায্য করবার জন্য কিন্তু ইনি রয়েছেন, এবং আপনি খুব ভালো করে জানেন ইনি সাহায্য করতে পারেন। আপনি তার সাহায্য নিয়ে সিদ্ধান্ত নিন।
পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।